নির্মলদা, এই যে ছবি আমরা দেখছি, কিছুক্ষণ আগেই বলছিলাম, ইনফ্যাক্ট আমি 7টায় সোজাসুজি সরলিতা সোজাসুজি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আসলে রাজনীতির ময়দানে আমরা একটা শব্দ শুনে এসেছি প্রায়, বহিরাগত বহিরাগত বহিরাগত। আসলে এই বহিরাগত কারা? যারা নিজের রাজ্যে থেকে নিজের জাতির প্রতি সেই সম্মান জ্ঞাপন করতে পারেনি, নিজের রাজ্যে থেকে যারা নিজের রাজনৈতিক অভিসন্ধি নিয়ে তুলনা করতেও ছাড়েনি মা শারদার সঙ্গে তার রাজনৈতিক দলের সুপ্রিমোর, যারা নিজের রাজ্য থেকে নিজের মাতৃভাষার ভুল প্রয়োগ করেছে, ব্যাকরণগতভাবে হোক, ইতিহাসগতভাবে হোক, ভাষাগতভাবে হোক, মন্ত্রের দিক থেকে হোক, এবং আরেক শ্রেণী যারা নিঃসন্দেহে দেশেরই একটা অংশ, আমাদের বাংলা, সেই অংশের সেই ঐতিহ্য, সেই শিকড়ের টানে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, একবার নয় বারবার, রাজনীতির বাইরে থেকেও রাজনীতির ভেতরে থেকেও, এবং যেখান থেকে যেগুলোকে আমরা মনে করি কোথাও আমাদের আবেগ, সংস্কৃতি, ঐতিহ্যের পীঠস্থান, সেখানে এসে মাথা নত করেছেন, তারা বহিরাগত কারা? দেখুন, আমি আপনাকে বলি, এই যে রোড শোটা দেখছি, এই রোড শোটার একটা আমার মনে হচ্ছে একটা বিশাল টার্নিং পয়েন্ট। কেন বলছি? যে ভোট তো 1 তারিখ, এই রোড শোটার একটা জেনুইন ইম্প্যাক্ট এই ভোটের বাক্সে পড়বে বলে আমার ধারণা। আর আপনি জানেন, যে কথাগুলো আপনি বলছিলেন, যে আমি সেগুলো আর উচ্চারণ করছি না, শ্রীমায়ের সঙ্গে তুলনা করে, মা শারদার সঙ্গে তুলনা করা, এইগুলো মানে ভারসাম্যহীন হলে, একটা দল যদি ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে অনেক সময় এটা হয়। কারণ একদিকে ঝুঁকে গেছে, তো শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে গেছে, আর এই ঝুঁকে যাওয়ার ফলে তাকে মোটামুটি যেভাবে কম্পেয়ার করা হয়, সেই কম্প্যারিজনগুলো তালমাত্রাহীন হয়ে যায়। সুতরাং আমি ওই সমালোচনার মধ্যে আমরা অনেকবার গেছি, আমি আলোচনা করেওছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যে রোড শোটা দেখছি, এটা আমার মনে হচ্ছে উত্তর কলকাতার ভোট বক্সের একটা পরিবর্তনের ইঙ্গিত আনছে, এবং এটা আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু ডেফিনেটলি যে এটার একটা ইম্প্যাক্ট আসবে, এবং স্পেশালি রোড শোটা সেইভাবেই অর্গানাইজ করা হয়েছে, যাদের পক্ষ থেকেই করা হোক না কেন, এবং একটা আবেগ, একটা ইমোশন এখানে কাজ করছে। কারণ সুভাষচন্দ্র বসু, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এই নামগুলো তো বাঙালির রক্তে, সুতরাং সব মিশে আছে, ওই জায়গা থেকে বেরোনো যাবে না কোনোভাবে। নরেন্দ্র মোদী থাকুন, আসুন আর না আসুন, ওটা মিশে আছে। নরেন্দ্র মোদী তার একটা মাত্রা যোগ করলেন, উনিও তার সঙ্গী হয়ে গেলেন, আর কিছু না। এই যে কালচারের সঙ্গে আপনি যে বহিরাগত কথাটা বলছেন, বহিরাগত তকমাটা এখান থেকেই প্রায় মুছে গেল, মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা। এবার এর পাশাপাশি পাল্টা যুক্তিও আসতে পারে, আগে কি হয়েছিল, কিরকম? যেমন ধরুন, একটা সময় রোড শোতে বিদ্যাসাগরের মূর্তি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। সুতরাং সাংবাদিক হিসেবে সেটা থেকে তো আমরা চোখ সরাতে পারবো না, কিন্তু আজকের যে রোড শো হচ্ছে আর সেটা যে হয়েছিল, দুটোর মধ্যে অনেক তফাৎটা এইখানেই, যে বাংলার মানুষ, প্রধানভাবে কলকাতা, উত্তর কলকাতার মানুষ ভীষণ রকমভাবে কম্পোজড হয়ে রয়েছে। কম্পোজ মানে আমার যেটা মনে হচ্ছে, তাদের হাব ভাব, দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে তারা নির্দিষ্ট করে ফেলেছেন যে আমরা কোন দিকে যাব, কি করব, কাকে ভোট দেব। এইটা হচ্ছে তার খুব বড় ইন্ডিকেশন। এটা হয়তো আমি খুব বেশি মাত্রায় ভেবে করছি, কিন্তু আমার আপাতত এটাই মনে হচ্ছে। সাংবাদিক হিসেবে একটা গাট ফিলিং তো তৈরি হয় যে এটা ভোট বাক্সে রিফ্লেক্টেড হতে বাধ্য, এবং সেটা যে স্থিতাবস্থা রয়েছে সেই স্থিতাবস্থার পরিপন্থী, পাল্টা উল্টো কিছু একটা আসবে বলেই আমার ধারণা। মানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা, যেটা 1,26,000-এর ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কিন্তু আমার ধারণা হয়তো আর থাকবে না, জিনিসটা উল্টেও যেতে পারে। উল্টে গেলে আমি অবাক হব।
নির্মলদা, এই যে ছবি আমরা দেখছি, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, ইনফ্যাক্ট আমি 7টায় সোজাসুজি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আসলে রাজনীতির ময়দানে আমরা একটা শব্দ শুনে এসেছি প্রায়, বহিরাগত বহিরাগত বহিরাগত। আসলে এই বহিরাগত কারা? যারা নিজের রাজ্যে থেকে নিজের জাতির প্রতি সেই সম্মান জ্ঞাপন করতে পারেনি, নিজের রাজ্যে থেকে যারা নিজের রাজনৈতিক অভিসন্ধি নিয়ে তুলনা করতেও ছাড়েনি মা শারদার সঙ্গে তার রাজনৈতিক দলের সুপ্রিমোর, যারা নিজের রাজ্য থেকে নিজের মাতৃভাষার ভুল প্রয়োগ করেছে, ব্যাকরণগতভাবে হোক, ইতিহাসগতভাবে হোক, ভাষাগতভাবে হোক, মন্ত্রের দিক থেকে হোক, এবং আরেক শ্রেণী যারা নিঃসন্দেহে দেশেরই একটা অংশ, আমাদের বাংলা, সেই অংশের সেই ঐতিহ্য, সেই শিকড়ের টানে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, একবার নয় বারবার, রাজনীতির বাইরে থেকেও রাজনীতির ভেতরে থেকেও, এবং যেখান থেকে যেগুলোকে আমরা মনে করি কোথাও আমাদের আবেগ, সংস্কৃতি, ঐতিহ্যের পীঠস্থান, সেখানে এসে মাথা নত করেছেন, তারা বহিরাগত কারা? দেখুন, আমি আপনাকে বলি, এই যে রোড শোটা দেখছি, এই রোড শোটার একটা আমার মনে হচ্ছে একটা বিশাল টার্নিং পয়েন্ট। কেন বলছি? যে ভোট তো 1 তারিখ, এই রোড শোটার একটা জেনুইন ইম্প্যাক্ট এই ভোটের বাক্সে পড়বে বলে আমার ধারণা। আর আপনি জানেন, যে কথাগুলো আপনি বলছিলেন, যে আমি সেগুলো আর উচ্চারণ করছি না, শ্রীমায়ের সঙ্গে তুলনা করে, মা শারদার সঙ্গে তুলনা করা, এইগুলো মানে ভারসাম্যহীন হলে, একটা দল যদি ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে অনেক সময় এটা হয়। কারণ একদিকে ঝুঁকে গেছে, তো শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে গেছে, আর এই ঝুঁকে যাওয়ার ফলে তাকে মোটামুটি যেভাবে কম্পেয়ার করা হয়, সেই কম্প্যারিজনগুলো তালমাত্রাহীন হয়ে যায়। সুতরাং আমি ওই সমালোচনার মধ্যে আমরা অনেকবার গেছি, আমি আলোচনা করেওছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যে রোড শোটা দেখছি, এটা আমার মনে হচ্ছে উত্তর কলকাতার ভোট বক্সের একটা পরিবর্তনের ইঙ্গিত আনছে, এবং এটা আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু ডেফিনেটলি যে এটার একটা ইম্প্যাক্ট আসবে, এবং স্পেশালি রোড শোটা সেইভাবেই অর্গানাইজ করা হয়েছে, যাদের পক্ষ থেকেই করা হোক না কেন, এবং একটা আবেগ, একটা ইমোশন এখানে কাজ করছে। কারণ সুভাষচন্দ্র বসু, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এই নামগুলো তো বাঙালির রক্তে, সুতরাং সব মিশে আছে, ওই জায়গা থেকে বেরোনো যাবে না কোনোভাবে। নরেন্দ্র মোদী থাকুন, আসুন আর না আসুন, ওটা মিশে আছে। নরেন্দ্র মোদী তার একটা মাত্রা যোগ করলেন, উনিও তার সঙ্গী হয়ে গেলেন, আর কিছু না। এই যে কালচারের সঙ্গে আপনি যে বহিরাগত কথাটা বলছেন, বহিরাগত তকমাটা এখান থেকেই প্রায় মুছে গেল, মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা। এবার এর পাশাপাশি পাল্টা যুক্তিও আসতে পারে, আগে কি হয়েছিল, কিরকম? যেমন ধরুন, একটা সময় রোড শোতে বিদ্যাসাগরের মূর্তি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে, সুতরাং সাংবাদিক হিসেবে সেটা থেকে তো আমরা চোখ সরাতে পারবো না। কিন্তু আজকের যে রোড শো হচ্ছে আর সেটা যে হয়েছিল, দুটোর মধ্যে অনেক তফাৎটা এইখানেই, যে বাংলার মানুষ, প্রধানভাবে কলকাতা, উত্তর কলকাতার মানুষ ভীষণ রকমভাবে কম্পোজড হয়ে রয়েছে। কম্পোজড মানে আমার যেটা মনে হচ্ছে, তাদের হাব ভাব, দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে তারা নির্দিষ্ট করে ফেলেছেন যে আমরা কোন দিকে যাব, কি করব, কাকে ভোট দেব। এইটা হচ্ছে তার খুব বড় ইন্ডিকেশন। এটা হয়তো আমি খুব বেশি মাত্রায় ভেবে করছি, কিন্তু আমার আপাতত এটাই মনে হচ্ছে, সাংবাদিক হিসেবে একটা গাট ফিলিং তো তৈরি হয় যে এটা ভোট বাক্সে রিফ্লেক্টেড হতে বাধ্য, এবং সেটা যে স্থিতাবস্থা রয়েছে সেই স্থিতাবস্থার পরিপন্থী, পাল্টা উল্টো কিছু একটা আসবে বলেই আমার ধারণা। মানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা, যেটা 1,26,000 ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কিন্তু আমার ধারণা হয়তো আর থাকবে না, জিনিসটা উল্টেও যেতে পারে। উল্টে গেলে আমি অবাক হব।